এখন বাজে ঘড়িতে সকাল 9:45টার মতো। আর আমি আজকে এতটাই লেট করে ঘুম থেকে উঠেছি। তোমরা তো জানোই এখন আমি আছি আমার নিজের বাড়িতে। এইখানে থাকলে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, আর দেরি করে ঘুম থেকে উঠলে কারোর কিন্তু কিছু বলার নেই। তারপরে যে হাতে ব্রাশ নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর এখন কিন্তু শীতের বেশ ভালোই আমেজ পড়ে গেছে। সকালের এই মৃদু রোদ্দুরটা কিন্তু গায়ে লাগলে বেশ ভালোই লাগে। আগের দিন আমি একটা ফটো পোস্ট করেছিলাম, সেখানে এক দাদাভাই আমাকে এই কমেন্টটা করেছে। সেই দাদাভাই আমাকে বলেছে, আপনার সব কথা যে ঠিক সেটা মানতে পারলাম না। 100% সংসারের ছেলেরা মন দেওয়ার পর তার স্ত্রীরা সংসার ভেঙে চলে যায়। উনি এরকম একটা মন্তব্য করেছেন। আমি সেই দাদাভাইকে বলতে চাই যে স্বামী স্ত্রীর যখন একটা সংসার ভেঙে যায় সেই দোষটা কিন্তু একটা মেয়েটারই হয়, যে মেয়েটার কারণে সংসার ভেঙেছে। কেউ বলে না যে ছেলেটার কোনো দোষ ছিল। আবার কিছু কিছু শ্বশুর বাড়িতে তো এমনও আছে, দেখা যায় যে ছেলেটার দোষ আছে জেনেও সেই ছেলেটার মা বাবা কিন্তু ছেলেকে ফুল সাপোর্ট করে আর চেষ্টা করে কি করে সে বাড়ির বউটার উপর সমস্ত দোষটা চাপাবো। সত্যি কথা বলতে কি জানো তো, শ্বশুর বাড়িতে একটা মেয়েকে সাপোর্ট করার মতন কিন্তু কেউ থাকে না, না তার শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ। শুধুমাত্র তার হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তার হাজব্যান্ডই একমাত্র পাশে থাকে। হ্যাঁ, আবার এটাও ঠিক যে সমস্ত মেয়েরা কিন্তু ভালো হয় না। কিছু কিছু মেয়ের কারণেও কিন্তু সংসার যেমন ভাঙে, আবার ঠিক তেমনই সমস্ত ছেলেরাও কিন্তু ভালো হয় না। কিছু কিছু ছেলের কারণেও সংসার ভাঙে। ঠিক তেমনই একটা সংসারকে বাঁচাতে গেলে সেই ফ্যামিলি মেম্বার্সগুলোকে কিন্তু ভালো হওয়া দরকার, তাদের মধ্যে যেন অ্যাডজাস্টমেন্টটা থাকে। আর হাজব্যান্ড ওয়াইফের প্রতি যেন একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কিন্তু সংসার এমনি সুন্দরভাবে টিকে যায়।